আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? এই আমার আব্বা কাম করবার নিগে ঘুরতাইছে কাছে হাতে করে নিয়ে। আমার আম্মা বসে রয়েছে দুয়ারে। আমার ছেলে তো তার নানাক ছাড়া কিছুই বুঝে না। আমার আম্মা আগে কিন্তু এবার মানে টুল সুল ছাড়াই আটা পারছে, সুস্থ আছিল, খুবই সুস্থ আছিল, আগে সব কাম কাজই করা পারছে। এখন অসুস্থতার কারণে কাম কাজ তো দূরের কথা, নিজের হাঁটাটাই এখন জুলুম। কাঁঠাল গাছ কাটলো কেম্মা, লেবু গাছের জন্য এই কাঁঠাল গাছটা কাটে হালা দিল, কারণ লেবু গাছে বেশি ফল ধরে নাই কাঁঠাল গাছটার জন্যে, সেই জন্যেই কাটছে। আর পাতাকুনা ফালাই দেয় কি হবো, তাই ছাগলে দিছি খাইবার নিগে, ছাগলে খাইতেছে। ছাগলটাও কাঁঠালের পাতা খেয়ে খুবই ভালো পায়। আর বৃষ্টি পড়লে করলে আমরা বেশিরভাগই ছাগলকে কাঁঠালের পাতা পাইরে দেই, এ খেয়ে ছাগলের পেট ভরে। অল্প আইডা হেরাই ওরা নিয়ে গেছে গা, বেশি আডা হারে না। অল্প দূরে গেলে কলে অরান হয়ে যায়, অস্থির হয়ে যায়। আমার আম্মার হাই প্রেশার আছে, তার জন্য বেশি আডা চালা করা পারে না। কোনে গাতা এটা হলো বাড়ির পাশে। আমার আব্বা দেখেন কত কষ্ট করে কাম করতেছে রোদের মধ্যে। আমার আব্বা কিন্তু খুবই পরিশ্রমী একজন মানুষ, আর তার দেখলে দিশা বাজায় কত কত কষ্ট করে করে কাম করে। আর বাড়ির কাম কিন্তু আমার আব্বা কোন ধরনের কামলা জামলা কিছুই না, নিজে নিজে সব কিছু করে। আর দেখেন এত কুচু গাছ হচ্ছে বাড়িতে, এত কুচু গাছ হচ্ছে যে কুচুর ঠেলায় বাড়িতে আড়া হয়ে গেছে, তাই আমার আব্বা সাফা করে দিতেছে। এই কালা কুচু গাছের ডাইগা এনে কিন্তু বাইজা খালি বা রাইন্দা খালি খুবই স্বাদ লাগে। আমার আম্মা আইতেছে বিড়বিড় করে, আমার আব্বা কাম করতেছে, তো দেখবানি গাইতেছে। আর দেখেন আমার আব্বা কত সুন্দর করে ইনা ছাপা করে করে একখান্ড থুয়ে দিতেছে। আর আঙুর বাড়ি গিদিটা বাঁশ টাইনা টেনে নিয়ে এক জায়গায় থুয়ে দিতেছে কান্দি করে। আর দেখেন ছোট পোলান হিসেবে কিন্তু ভালোই কাম করে, সব কামই করা পারে। আমার আব্বা দেখেন কত কষ্ট করতেছে। আর হেনে ছাপা টাপা কইরা নানান ধরনের শাক সবজি গাছ বুনবো, জঙ্গল দিয়ে আড়া হয়ে গেছে গা। কদিন পরে পরে সাফ করে দেয় নাকি, না সাফ করে দিলে এরকম আড়া হয়ে যায়, গাছ জ্বালায়। আর কুচু গাছগুলো এরকম দামায়।